মৃত্যু এমন একটা জিনিস। মানিকগঞ্জের সিংগাইর হরিরামপুর মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রী বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক গোলাম সারোয়ার মিলন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানিকগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার সুমন আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ২০ এপ্রিল ফজরের নামাজের কিছুক্ষণ আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, স্ট্রোকজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। গোলাম সারোয়ার মিলন ১৯৮৬ থেকে ৮৭ সালে শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি মানিকগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র জীবনে তিনি ১৯৮১ থেকে ৮২ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সক্রিয় ছাত্রনেতা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ফাতেমা সারোয়ার, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ জোহর সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন। পরে মরহুমের মরদেহ ঢাকার আজিমপুর কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। তার মৃত্যুতে মানিকগঞ্জবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর কোনো বয়স নাই। যখন আল্লাহ পাকের ডাক আসবে সবাইকে চলে যেতে হবে, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। আজ হোক কাল হোক, আমাদের সবাইকে একদিন কবরে যেতে হবে। আমি জাতীয় পার্টির পক্ষ থেকে গোলাম সারোয়ার মিলন ভাইয়ের এই মৃত্যুর শোক প্রকাশ করছি এবং আপনাদের সবার কাছে আমার অনুরোধ, মিলন ভাই কেমন লোক ছিলেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো বলছি। আল্লাহ পাক নিশ্চয়ই ওনার জীবনের ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করবেন। হয়তো অনেক রাগী ছিল, বাট মনের দিক দিয়ে খুবই ভালো একটা মানুষ ছিল। তার মন খুবই পরিষ্কার একজন ব্যক্তি ছিল, সেটা আমি জানি। যদিও কাউকে কোনো ভাবে যদি আপনাদেরকে কেউ ভুলবশত আঘাত করে থাকে, আমি তার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। আমার বাবাকে ক্ষমা করে দিবেন। আর কারো যদি কোনো সমস্যা থাকে আর কোনো যদি লেনদেনের ব্যাপার থাকে, সেটা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।